কখনো কি ভেবে দেখেছেন চিড়িয়াখানায় বাঘ, সিং বা হাতিদের কিভাবে খাবার দেওয়া হয়? সাধারণ দর্শনার্থীরা যখন খাঁচার বাইরে দাঁড়িয়ে অলস ভঙ্গিতে শুয়ে থাকা বাঘ কিংবা গজরত সিংহকে দেখেন, তখন হয়তো তাদের মাথা একেবারের জন্য হলেও এই প্রশ্ন উকি দেয়। বনের রাজা বাঘ কিংবা আফ্রিকান সিংহ বন্য পরিবেশে নিজেরাই শিকার ধরে খায়, কিন্তু চিড়িয়াখানার চার দেয়ালে গণ্ডিতে এদের জন্য খাবারের আয়োজন করাটা মোটেও সহজ কোনো কাজ নয়। এর পেছনে থাকে এক বিশাল কর্মযজ্ঞ, চরম সতর্কতা এবং টান উত্তেজনা। এবং এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা হয় এক জীবন্ত গরুকে কেন্দ্র করে। অনেকেই ভাবেন বাজার থেকে মাংস কিনে হয়তো সরাসরি পশুদের দেওয়া হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চিড়িয়াখানার মাংসালী প্রাণীদের জন্য যে গরুটি নির্বাচন করা হয় সেটি সুস্থ কিনা তা নিশ্চিত করা হয় কঠিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। প্রথমে গরুটির শরীরে তাপমাত্রা মাপা হয়, এরপর পশু চিকিৎসকরা স্টেথোস্কোপ দিয়ে এর পালস বা হৃদস্পন্দন পরীক্ষা করেন। এখানেই শেষ নয়, সিরিঞ্জ দিয়ে জীবন্ত গরুটির শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। যখন চিকিৎসকেরা নিশ্চিত হন যে প্রাণীটি সম্পূর্ণ রোগামুক্ত, তখনই কেবল সেটিকে প্রস্তুত করার অনুমতি দেওয়া হয়। প্রতিটি প্রাণীর জন্য বরাদ্দ থাকে নির্দিষ্ট ওজনের মাংস। বাঘ, সিংহ, হায়না কিংবা শিয়ালের জন্য আলাদা আলাদা ওজনের প্যাকেট তৈরি হয়। কারো বাঘে জোটে 7 কেজি, কারো 8 কেজি, আবার কারো 5 কেজি মাংস। বিশাল আকৃতির শকুনদের জন্য বরাদ্দ থাকে প্রায় 3.5 কেজি ওজনের মাংস। গরুর নাড়িভুঁটি বা উদ্দিষ্ট অংশ সাধারণত বাঘ, সিংহ বা শকুনকে দেওয়া হয় না, তাদের জন্য বরাদ্দ থাকে চর্বিহীন লাল মাংস। মাংস প্রস্তুত হয়ে গেলে তা প্লাস্টিকের বড় বড় ঝুড়িতে করে টলিতে তোলা হয়। এরপর শুরু হয় সেই কাঙ্ক্ষিত যাত্রা বাঘ ও সিংহের ডেরার উদ্দেশ্যে। এই মুহূর্ত থাকে সবচেয়ে উত্তেজনা। আফ্রিকান সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার একদম কাছে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই। সেখানে পৌঁছে দেখা যায় এক অভূতপূর্ণ দৃশ্য। নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ডাবল লক বা দ্বৈত দরজা পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে বাঘ বা সিংহকে একটি ছোট কুঠুরিতে খাবার দিয়ে প্রলোভী করে আটকে ফেলা হয়। তারপর মূল খাঁচার গেট খুলে কর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং মেঝেতে কাঁচা মাংস রেখে দ্রুত বেরিয়ে আসেন। লোহার গড়াদের ও পাশে তখন ক্ষুধার্ত পশুদের অস্থির পায়চারি। মাংস রেখে কর্মীরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে খাঁচার মাঝখানে সংযোগ দরজাটি খুলে দেন। সাথে সাথে বিশাল হুঙ্কার দিয়ে বাঘ সিংহরা ঝাঁপিয়ে পড়ে সেই মাংসের উপর। তাদের খাওয়ার দৃশ্যটা যতটা হিংস্র, ঠিক ততটাই জলুষপূর্ণ। খুব কাছ থেকে এই দৃশ্য দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তবে যারা নিয়মিত এদের খাবার দেন সেই কর্মীদের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। বছরের পর বছর খাবার দিতে দিতে হিংস্র পশুদের সাথে তাদের এক অদ্ভুত শখ গড়ে উঠেছে। তারা জানেন ঠিক কখনই কোন গেটটি খুলতে হবে এবং কখন নিজেকে সরিয়ে দিতে হবে। প্রতিটি বাঘ বা সিংহের খাবারের পরিমাণ কিন্তু এক নয়। প্রাণীটির দৈহিক আকার, ঋতু বা লিঙ্গভেদে খাবারের পরিমাণের তারতম্য ঘটে। একটি পূর্ণবয়স্ক বাঘ বা সিংহের জন্য দৈনিক 7 থেকে 9 কেজি মাংসের প্রয়োজন হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান সব মিলিয়ে মাংসালী প্রাণীদের জন্য একদিনে প্রায় 135 কেজি বা তার বেশি মাংসের প্রয়োজন হতে পারে। খাবারের গুণগত মান বজায় রাখার জন্য থাকে কয়েক স্তরের তদারকি। ঠিকাদার যখন মাংস সরবরাহ করেন তখন পুষ্টি মান যাচাই করার জন্য একটি বিশেষ কমিটি থাকে। তারা মাংসের সতেজতা এবং মান পরীক্ষা করেন। কমিউনিটি ছাড়পত্র দিলেই কেবল সেই মাংস প্রাণীদের সেকশনে পাঠানো হয়। এরপর সংশ্লিষ্ট সেকশনের ইনচার্জ প্রতিটি খাঁচার প্রাণীর চাহিদা অনুযায়ী খাবার বন্টন করেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।